বর্দা প্লিজ, আজকে কোথাও যাস না। সিদ্ধার্থর বস আসছে বাড়িতে, উনি নিশ্চয়ই তোর সাথে দেখা করতে চাইবেন। সিদ্ধার্থের মুখটা কতটা ছোট হবে বুঝতে পারছিস যদি তুই বাড়িতে না থাকিস। একটু বোঝ প্লিজ। ও তো দুম করে বলে বসবে যে স্যার আপনি প্লিজ আমার বাবা হিসেবে আপনার পরিচয় দেবেন না, তখন যাই হোক আমি ঘরে গেলাম, প্রয়োজন হলে ডাকিস, নিশ্চয়ই আসবো। ও আমাকে বাবা বলে মানে না, কিন্তু আমি ওকে ফেলে দিই কি করে বল? আমার একমাত্র ছেলে। হ্যাঁ, এটা কিন্তু ঠিক বলেছে। সত্যি পরিবেশটা হঠাৎ এত গম্ভীর হয়ে গেল। সিদ্ধার্থর বস এসে এরকম অবস্থা দেখলে কি ভাববে বলুন তো? আচ্ছা শোনো, মাছের পুর তো করাই আছে, তাহলে সেটা দিয়ে মাছের চপ করি। আর দাদু ঠাম্মা তো পিঠে পুলি করেই রেখেছে। দাদা আমাদের তো এবার বেরোতে হবে, বৌদি তো বলে দিয়েছে। হ্যাঁ জানি 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 বাবা, সবাই এখানে জানে যে আমি স্ত্রীর বশংবদ ভৃত্য, কি মামি ডার্লিং, তাই তো? যাকে মিঠাই, তুমি বরং আমাদের জন্য কটা চপ ভেজে রেখে দিও, আমরা কাল এসে খাবো। মানে তোমরা সব এক এক করে চলে যাবে নাকি? এই আপা, তুই বাবা যাস না, আমি একা এসব পারবো না। সিডের বস আসছে, কথাবার্তা বলতে হবে, খাবার টাবার এগিয়ে দিতে হবে, আমি একা পারবো না, তুই থেকে যা। দেখ তুমি করে যদি সিডের মাথাটা গরম হয়ে যায় তখন কি হবে? ও কাকিমা, কাকা বাবু ভীষণ অন্যরকম মানুষ, তুমি টেনশন নিও না তো। খুকি, আমাকে একটু ঘরে দিয়ে আয় মা, আর পাচ্ছি না এখানে বসতে। হ্যাঁ হ্যাঁ ছোট বৌদি, তুই একদম চিন্তা করিস না, আমি পরেই যাব। মিঠাই তুই জানা রান্নাঘরে। মা চলো, আমি তোমায় দিয়ে আসছি। ও বাবা রাজীব, আমি ডার্লিং, আগে না এই দুটোকে আলাদা করতে হবে। শুধু ছবিই তুলছিল। হ্যাঁ সেটাই। দাদা চল, দেরি হচ্ছে তো। হ্যাঁ দাদার জন্যই তো দেরি হয়। নিজেই ছড়ালি, তারপর চম্পট দেওয়ার সময় দাদা যত হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এক্ষুনি আসছি, বাইরে আসছি। হ্যাঁ না না, বাড়িতে আবার কিসের সমস্যা? না না কোনো সমস্যা নেই। ওকে স্যার। হ্যাঁ স্যার এসে গেছেন, আর সাথে টেসার ম্যামও এসেছেন। কি হলো? স্যারেরা আসছে। ও মিঠাই, তুই আর রান্নাঘরে যাস না, তুই এখানেই থাক। ও রান্নাঘরে গেলে খারাপ দেখায়, তাই না? হ্যাঁ তুই এখানে থাক, আমি আর ছোট বৌদি মিলে চপ ভেজে নেবো। ছোট বৌদি চলে এসছেন তো। আসুন স্যার প্লিজ। ম্যাম প্লিজ। দাদাই স্যার। আরে আসুন আসুন আসুন, নমস্কার। আমার নাম সিদ্ধেশ্বর মোদক, আপনার সিদ্ধার্থর দাদাই। বসুন বসুন বসুন। এই খুকি, ছোট বৌমা এদিকে এসো, এদিকে এদিকে। এই শ্রী, নিপা এদিকে। থাক থাক থাক। আরে এই তো মিঠাই, আমাদের সিদ্ধার্থর বউ। তুই দেখি দেখি, বাহ ভারী মিষ্টি মেয়ে তো। তোমার কাকা বাবু সমানই তোমার কথা বলে চলেছেন। আমি অরুণেশ ঘোষ, আপনার দোকানের নিয়মিত খদ্দের। বলতে পারেন সিদ্ধেশ্বর মোদকের মিষ্টি ছাড়া আমি কিনি না। বাহ বাহ বাহ, এ তো উপরি পাওনা হয়ে গেল। দারুণ ব্যাপার। এই আপনাদের জন্যই তো মোদকদের ব্যবসা চলছে। বসুন বসুন। আমাকে কিন্তু আপনি বলবেন না, তুমি বলবে। আচ্ছা ঠিক আছে, আগে বসুন তো, বসুন প্লিজ। নমস্কার, আমি হচ্ছে সিদ্ধার্থর পিসি, আর ও হচ্ছে সিদ্ধার্থর কাকিমা। নমস্কার। সিদ্ধার্থ, ওরা বুঝি তোমার বোন? ও ওদের ইন্ট্রোডিউস করা হয়নি ম্যাম। অ্যাকচুয়ালি ও হলো শ্রী, আমার নিজের বোন, আর ও হলো নিপা, ও আমার কাজিন অ্যাকচুয়ালি।
পরিবার তো তোমাদের। এরকম আজকালকার দিনে তো যৌথ পরিবার দেখাই যায় না। ওই যতদিন আমি আর গিন্নি বেঁচে আছি ততদিন, তারপর কেউ যদি ধরে রাখতে পারে তো রাখবে, না হলে আলাদা হয়ে যাবে। নেভার, কখনো না। আপনি এমন একজন নাত বউ এনেছেন যে কাউকে আলাদা হতেই দেবে না। দেখেই মনে হয় যেন নিজের লোক। কে তোরচা, তাই না? শ্রী, তোর সাথে মুখটা খালি একবার দেখ। উফ, এই ছবিটা তোলার লোকটা না আমি জাস্ট ছাড়তে পারছি। কাকা বাবু, তাহলে একটু মিষ্টি নিয়ে আসি। তার আগে তুমি একবার এদিকে এসো তো। এই না, ধরো, এটা তোমার জন্য। আমি মানে এসবের কোনো দরকার ছিল না। একদম চুপ। সিদ্ধার্থ, তুমি তো জানো তোমাদের স্যার তোমাকে আর তোরসাকে নিজের ছেলে মেয়ের মতো দেখে, তারপরেও না, ধর তো। আসলে মেসোমশাই, আমাদের ছেলে তো বিদেশে থাকে, তাই জন্য উনি সারাক্ষণ সিদ্ধার্থর কথা বলে। তোমার বাবা বাড়ি নেই, তাই না সিদ্ধার্থ? স্যার, উনি মানে আসলে একটু বিজনেস ওয়ার্ক নিয়ে আছেন তো, ফিরে এসেছেন, উপরেই আছেন। ও সীতামা দিদি, জানো তুমি ডেকে নিয়ে এসো, কাকাবাবু আলাপ করবেন। ও হ্যাঁ, তুমি বরং বড়দাকেও ডেকে নিয়ে এসো, বড়দাই আমাদের সব বিজনেসটা চালায়। আর কাকাবাবু তো আমাদের অনেক দিনের খদ্দের, দাদার ভালো লাগবে আলাপ করলে। এই তো সন্ধ্যা, সন্ধ্যা ওদিকে যাও না, দাদা ভাইয়ের অফিসের বস আর তার ওয়াইফ এসেছেন, যাও। এই তো বড়দা। বড়দাই না ছোট ছোট করে বিজনেসটা চালায়। আমি কিন্তু তোমাদের দোকানের বহুদিনের খদ্দের। ইদানিং মিষ্টির মানটা একটু পড়ে গেছে, কিন্তু তোমরা ওই মনোহরাটা আবার এনে দারুণ কাজ করেছো। সিদ্ধেশ্বর মোদক আবার পুরনো দিনের সেই গরিমা ফিরে পাবে। কেন স্যার, মনোহরা ছাড়া সিদ্ধেশ্বর মোদকের আর কোনো মিষ্টি ভালো না? হ্যাঁ ভালো, আগে আরো ভালো ছিল, তবে ওই মনোহরাটা খেয়ে আমার মন একদম ভরে গেছে। উমা, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? বড়দা আয় না, এখানে আয়। বড়দা এসেছে। আপনি সিদ্ধার্থর বাবা? হ্যাঁ, মানে বলতে পারেন। আঙ্কেল, আপনি প্লিজ বসুন না। হ্যাঁ, আপনি বসুন। জানেন তো আঙ্কেল, স্যার সবসময় আমাদের বলেন সিডের বাবার সাথে আলাপ হলে খুব ভালো লাগবে। এত এফিসিয়েন্সি নিশ্চয়ই সিডের বাবার থেকেই পেয়েছে, তাই তো স্যার? হ্যাঁ, তাই তো। কি হলো, যে কথাটা বলতে এসেছো সেটা বলো। এমনিতেই ওনাদের না জানিয়ে আমরা এখানে এসেছি। ওমা, তাতে কি হয়েছে? আমরা কিন্তু খুব খুশি হয়েছি। আসলে কাল আমাদের বাড়িতে একটা খাওয়া দাওয়া আছে, এই কাছের বন্ধু বান্ধবরা আসবে আর কি। তা আমরা ওই একটু সিদ্ধেশ্বর মোদকে মিষ্টির অর্ডার দিতে এসেছি। অবশ্যই সমরেশ, দেখো ওনারা কি মিষ্টি চান। হ্যাঁ বলুন না, কি কি লাগবে বলুন, আমি স্পেশাল অর্ডার দিয়ে তৈরি করে দিচ্ছি। থ্যাংক ইউ। না মানে আসলে আমি ভাবছিলাম যদি মিঠাইয়ের হাতের মিষ্টি খাওয়ানো যায়। সত্যি বলছি, এই রকম মিষ্টি আমি কোনো দিন খাইনি, হাতে তারই আলাদা।
জানি ও আপনাদের বাড়ির বউ, হয়তো শখ করেই মিষ্টি করেছিল আজ। তাহাও যদি, হ্যাঁ এই তো মিঠাই। মিঠাই, এই ভালো কাঁচা গোল্লা বানাতে পারো নলেন গুড়ের, কিংবা ওই মাখা সন্দেশ? কালি লাগবে কিন্তু। দাদু কত লাগবে আপনার? 500 পিস। ও সম্ভব হবে না না? মিঠাই পারবি? কেন পারবো না দাদু, 100 বার পারবো। আজ রাতটা তো হাতে আছেই, কালকেই টাটকা সন্দেশ আপনি নিয়ে যাবেন কাকা বাবু। সমরেশ ঠিক আছে তো? সোম? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে এবার মিষ্টি মুখটা করে নিন। মিষ্টি কাল সবাইকে একদম তাক লাগিয়ে দেবো। গড নোজ এসব কি কাণ্ড হচ্ছে। এখন যদি স্যারের ওখানে ঠিক মিষ্টি না যায় তাহলে আবার একটা এম্বারেসমেন্ট হবে। আর পারা যাচ্ছে না। কেন যে সকলে এত মিষ্টি মিষ্টি করে পাগল হয়ে যায় কে জানে। ও দাদু একটু এদিকে এসো না, দেখো তো কাঁচা গোলার ছানাটা ঠিক আছে নাকি, জল শুকাতে হবে। মিঠাই, তোকে দেখে না আমার সত্যি মিষ্টি বানানো শিখতে ইচ্ছা করছে। এই ছানা দেখে কি করে বুঝবি রে? এই একদম বলবি না, ময়নাদের কোনো সিক্রেট থাকবে না। বাবা ওই মা, বাবার শুরু হয়ে গেল। আরে বাবা, আমরা সকলে জানি কাঁচা গোল্লার রেসিপি কি, মানে কি করে বানায় আর কি। না গো কাকা, ওই দেখো ছানার উপর অনেক কিছু নির্ভর করে। এই দেখো, ছানার মাখাটা ঠিক হতে হবে, তারপর গুড়টার গন্ধটা ঠিকঠাক হতে হবে। গুড়? বাবা, গুড় নিয়ে কথা মনে পড়ে গেল। তোদের বাবা বুঝলি গুড় নিয়ে একটা কাণ্ড করতো। মধুসূদন বলে একজন আসতো গুড় দিতে, তা আমাদের তো তার জিনিস পছন্দই হতো। তোদের বাবা তাকে পাগল করে দিতে পারে। আচ্ছা মা, শেষমেশ সেই বাড়িতেই গুড় তৈরি করা শুরু হলো। প্রথম থেকে সবটা নিজে হাতে করলে না মিষ্টির স্বাদটাই একদম আলাদা হয়। হ্যাঁ গো বাবা, এই ছানাটা কারা দিয়েছে রে? আমাদের দোকানে সাপ্লায়ার। হ্যাঁ ওরাই তো। কেন বলো তো? জল কাটছে খুব। মিঠাই আয় 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 হ্যাঁ আয়, বলো। জলটা মেরে দে। হ্যাঁ জাগ দে ভালো করে। হ্যাঁ ঠিক আছে। দাদাই কি বললে তুমি, জাগ দেবে? সেটা আবার কি হয়? ছানা থেকে জলটা ঝরানোর জন্য বেঁধে টানিয়ে রাখতে হয় যাতে সব জল পড়ে যায়। ও বাবা, এত কিছু, এত ঝামেলা। এই শোন মিঠাই, যখন গোল্লা গোল্লা পাকাবি তখন আমায় ডাকবি। শোন না, তুই একবার বলে দেখ না রে, মেয়েটা অনেকবার করে বলছে আমায়। ও বাবা, আমি পারবো না। শোন, কাল সারাদিন বাড়ি থাকবি না, শুনলেই তো আমি চেঁচামেচি শুরু করবো। তুই বরং মিঠাইকে বল। তোর বাবা, ও তো ব্যস্ত। ও দাদু, বলছি তুমি গিয়ে বসো না, আমি হলে রাখছি তোমার। হ্যাঁ আচ্ছা দেখি রে। মিঠাই, আমার হয়ে একটা পারমিশন জোগাড় করে দেবে? শোনো, ও কালকে দিনটা ওর বন্ধুর বাড়িতে ডে স্পেন্ড করতে, মানে ওর বন্ধুর বাড়িতে কাল গোটা দিনটা থাকতে চায়, কিন্তু ঠাম্মি তো এসব একদম পছন্দ করে না। আরে তুই বল, এখন কি এইভাবে থাকা যায়? আমার সব বন্ধুরা কত মজা করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন চুপ কর, মিঠাই দেখছে, দাঁড়া।
এই মেয়েগুলো ওখানে কি গুজগুজ ফুসফুস করছিস রে? ও কিছু না পিসি, ও ঠাম্মা তোমার সাথে আমার একটা কথা আছে। কি কথা? ঠাম্মা বলছি কি, নিপা দিদির বন্ধু না কালকে ওকে ডেকেছে সারাদিন একসাথে কাটানোর জন্য, যাবে প্লিজ? না, একদম না। ওই সারাদিন অন্য কোথাও থাকা চলবে না। নিপা, তুই তোর বন্ধুকে আমাদের বাড়িতে ডেকে নে। ও ঠাম্মা, তাহলে কি করে হবে বলো? আসলে মেঘনা তো অনেকগুলো ড্রেস কিনেছে, ওগুলো আমাকে দেখাবে, আর অনেক নতুন লিপস্টিকও। ও ঠাম্মা প্লিজ প্লিজ যেতে দাও না গো। আচ্ছা শোনো, সকালবেলা যাবে, তাড়াতাড়ি ফিরে আসবে, প্লিজ ঠাম্মা। বুঝলি খুকি, আমার মেয়ের বুদ্ধিখানা একবার দেখ। এই বেলায় ঠিক আসল লোকটাকে পাকড়াও করে ফেলেছে। এই চোরটা মনে আছে আমরা কিরকম বড় বৌদিকে পাকড়াও করতাম? মনে নেই আর। খুব মনে আছে। আর বড় বৌমা রাজি করাতো তোদের মাকে। অমু খেলতে যাবে ধরলো বড় বৌমাকে, খুকি সিনেমায় যাবি, মেলায় যাবি বড় বৌমার সঙ্গে। ও গিন্নি, আটকাতে পারবে না, যেতে দাও যেতে দাও। ওই বড় বৌমাকে যেমন না বলা যেত না, তেমনি মিঠাইকেও না বলা যাবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা। নিপা, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু সন্ধ্যের মধ্যে। টাঙ্কু ঠাম্মা, নিপা দিদি হয়ে গেছে। ছানা, এই বাবা ছানাটা। ওমা এবার, এই সোম, তুই আবার কোথায় চললি রে? একটু পরে তো আমরা খেতে বসবো সবাই একসঙ্গে। কাকাই, আমি পাঞ্জাবি ধাবায় তরকা রুটি অর্ডার দিয়ে এসেছি, ওটাই আনতে যাচ্ছি। কেন তুমি হঠাৎ পাঞ্জাবি ধাবায় অর্ডার দিয়েছো কেন? এ বাড়িতে আমার খাওয়ার কোনো রাইট নেই। এ বাড়িতে আমার খাওয়ার কোনো রাইট নেই। কি? এই সোম, তুই এসব কি বলছিস কি? হ্যাঁ, আরে এসব কথা তোর মাথায় আসছে কি করে বলতো? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। সোম, সোম, তোর এই কথায় বাবা কষ্ট পাবে, বাবা শেষ হয়ে যাবে। আমি কে বিমনি? আমার কথায় দাদাই কেন কষ্ট পাবে? ছি ছি শোন, এসব তুই কি বলছিস বাবা? তুই এ কথা বলতে পারলি? আমরা সব কিছুর জন্য তোর উপর ভরসা করি, এমনকি মাসের ওষুধটা পর্যন্ত তুই আমাদের এনে দিস। শোন, আমার কথা শোন। দেখ, মিঠাই না হয় ব্যবসাটা জয়েন করেছে, তা বলে তুই নিজেকে এত ছোট কেন ভাববি বল? কাকাই, এর মধ্যে মিঠাইয়ের বিজনেস জয়েন করার কথা কেন উঠছে? আমি পারফর্ম করতে পারিনি, তোমাদের অধিকার আছে নতুন লোক আনার। সিদ্ধার্থর বসও তো বলে গেলেন মনোহরাই নাকি একমাত্র ভালো মিষ্টি, এরপর আমার কি বলার থাকতে পারে? সোম, সিদ্ধার্থর বস আমাদের পুরনো খদ্দের, মিষ্টির সমজদার। তার মনে হয়েছে যে মিষ্টির কোয়ালিটি খারাপ হয়েছে, তাই বলেছে। আবার এটাও তো ঠিক যে মনোহরা খেয়ে তার খুব ভালো লেগেছিল, তাই জন্য মিঠাইকে মিষ্টির অর্ডার দিয়েছে। এরকম আরো কত লোক দেবে, তাতে কার লাভ হবে? জানি দাদাই, লাভ সিদ্ধেশ্বর মতো গ্রুপের হবে, এটুকু বোঝার মতো বুদ্ধি আমার আছে। এই জেনারেশনে তোমাদের বংশের ছেলেরা ব্যবসার হাল ধরেনি তো কি হয়েছে? তোমাদের নাত বউ তো এসে গেছে প্রফিট আনার জন্য, আর কি চাই? কাকাই, তোমার দাদাকে বলো পার্টি দিক, মোদক বাড়ির সবাই মিলে আনন্দ করুক। শোন সোম, সোম, তো আচ্ছা
মুশকিলে পড়া গেল। মিঠাই বেশ কিচেনে কাজ করবে কি করে বলো তো বাবা? ও তো শ্রমই করতে দেবে না। এই জন্যে আমি বারবার করে বলেছিলাম বাড়ির বউকে ব্যবসায় নিয়ে এসো না। আরে বাবা, মিঠাই ব্যবসায় এলে ওকে তো ভাসুরের উপর খবরদারি করতে হবে। ও ঠাম্মা, মিঠাই খবরদারি করবে না গো ঠাম্মা। বড়দাই তো বিজনেসটা কন্ট্রোল করে, মিঠাই তো একজন কর্মচারী। মিষ্টির ব্যবসার ভিত হচ্ছে ভালো কারিগরি। মিঠাই ভালো কারিগর, এটা জেনে ওকে আটকে রাখবো? নিরস কারিগর দিয়ে বেশি দিন এই ব্যবসা চলে না। আরে বাবা, আগারওয়ালরা যেভাবে ব্যবসা করে সেভাবে তো আর সিদ্ধেশ্বর মোদক করবে না। আমাদের দোকানে খদ্দেররা আসে আমাদের ঐতিহ্য থেকে, এটা প্রমাণিত হয়ে গেছে। তা না হলে মনোহরা বিক্রি করে ভবানীপুরের দোকানে এতদিন বাদে লাভ। মিঠাই। হ্যাঁ দাদু। তোকে কিন্তু খুব সাবধানে চলতে হবে। তোর সামনে এখন অন্য লড়াই, বুঝতে পারছিস তো? তোমরা আমার আশীর্বাদ করো না দাদু, মিঠাই তোমাদের মুখ ছোট হতে দেবে না। এই তো সিদ্ধেশ্বর মোদকের নাথ বউয়ের মতো কথা।